তো বন্ধুরা আজকে চলে এসেছি পটল আলু সবজি নিয়ে। ও আর একটা ভালো কথা, তোমরা দেখবে যে আমার ইউটিউব পেজের আগের যেই পোস্টারটা ছিল, ব্যানারটা, সেই ব্যানারটা চেঞ্জ করা হয়েছে, কারণ ওটা আমারই ভালো লাগছিল না, তাই ওটাকে চেঞ্জ করেছি। আর আজকে রয়েছে আমাদের পটল আলু সবজি। আর আরও একটা জিনিস হবে, সেটা হচ্ছে পটলের যেই খোসাগুলো হয়, পটলের খোসাগুলো ভাজা হবে। তো আমার তো খেতে খুব সুন্দরই লাগে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর পাশে থাকো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট আর একটুখানি শেয়ার করে দিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবে আমারও খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো আর পাশে থেকো। তো অবশ্যই ভিডিও দেখতে থাকো। তো এটাই আশা করি, কামনা করি তোমাদের কাছে। আজকে আমার রান্না করার কারণ হচ্ছে আমার ম্যাডামের খুব শরীরটা খারাপ, তাই আজকে আমিই রান্না করছি। ওকে বললাম তুমি রেস্ট করো, আমি রান্না করে নিচ্ছি। তো জানি না কেমন হবে, কারণ সব দিন তো ধরো ওই রান্না করে, ওর রান্নাই তোমরা দেখতে পাও। আজকে আমি রান্না করছি, জানি না কেমন হবে। যা সবজি দেখছো, কাটাকুটি, এগুলো সব কিছুই আমি করেছি। ওকে জাস্ট আমি জিজ্ঞেস করলাম যে কীভাবে করবো সেটা বলো, তো আমায় বলে দিল। হঠাৎ করে ওর খুব ঠান্ডা লেগে গেছে, ও কথা বলতে পারছে না। কথা বলতে গেলে কাশি হচ্ছে, খুব নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ঠান্ডার জন্য। তো তাই আমি বললাম যে ঠিক আছে, আমি রান্নাটা করে নিচ্ছি। তো কী করে রান্নাটা করবো তুমি আমাকে শুধু প্রসেসটা বলে দাও। তো তাই ও বলে দিল, আমি এখন শুরু করে দিয়েছি। অলরেডি আমার এদিকে ভাত হয়ে গেছে, আর এখানে আমার সবজি চলছে। তো দেখা যাক সবজিগুলো কীরকম কী হয়। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবে। তো তোমরা পাশে থাকো, আমিও তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো প্রত্যেক দিন। তো তোমরা বলো, আমার চ্যানেলের নাম তো দেওয়া আছে PN ফ্যামিলি ব্লগ। তো এই নামটা কি নাম দেওয়া যায় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো চলো, গল্প করতে করতে এদিকে পটলটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ বলতে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম জল। তো এখন হোক, এই জলের মধ্যে সিদ্ধ হোক। তো চলো পরে আসছি রেজাল্ট কি হয়, রেজাল্ট নিয়ে। তো বন্ধুরা, এই যে এদিকে আমার সবজি জল ফুটতে লেগেছে। দেখা যাক কতক্ষণ পরে কি হয়। এতটা ঝোল রাখবো না, ঝোল অনেকটাই পুরো কষা, যেরকম চিকেন কষা হয় ওরকম টাইপের করবো। তো চলো আবার ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখি এখন কেমন হয়েছে। এই দেখো পুরো ঝোলটা মুড়ে গেছে। আশা করছি তোমরাও দেখতে পাচ্ছ যে কেমন কি হয়েছে। জানি না, হয়তো দেখো মেয়ে ছেলেদের মতো রেজাল্ট হবে না রান্নার, তাও যতটুকু করার চেষ্টা করেছি। দেখা যাক কীরকম হয় খেতে। যা হয় হবে, ভালো খারাপ যেটাই হবে খেতে তো হবে, কিছু করার নেই। চলো আর একটু জল দিয়ে দিই, আর একটু ভালো করে সিদ্ধ হয়ে যাক, তারপরে নামিয়ে নেবো। আর যে তোমাদেরকে বলছিলাম না পটলের খোসা দিয়ে ভাজা করব, তো চলো ওটাও তোমাদের দেখিয়ে দিই। এখানে পটলের খোসাগুলোকে রেখে দিয়েছি। এটাকে পটলের খোসা ভাজা হবে, এটা বাটার পরে ভাজা হবে, এমনি না। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তরকারি হয়ে গেছে, এখন এই যে বাটিটার মধ্যে ঢেলে নেবো। তো চলো ঢেলে নিই সবজিটা, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে আমার সবজি অলমোস্ট ডান। তো চলো, সবজি হয়ে গেছে, এরপরে তোমাদেরকে যেটা বলেছিলাম ওটা হবে।